আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে জানতে পারলাম প্রায় ১.৫ বছর পরে আইসা এখন সরকার কিছু পরিচিত মুখের সিকিউরিটির ব্যবস্থা করতেছে। আমি এটার বিরোধিতা করতেছি না। আমার কথা হচ্ছে ১.৫ বছর পরে আইসা কেন, আগে কেন করা হলো না? মানে সেই ২৪ সালের জুলাই মাস আর এখন ২৫ সাল প্রায় শেষের দিকে, এই ১.৫ বছর পরে কেন সরকার প্রথম ক্ষমতার মধ্যে বসে সিকিউরিটির ব্যবস্থা কেন করলো না? সরকার যদি ওই সময় যারা বাংলাদেশের পরিচিত মুখ তাদের সিকিউরিটির ব্যবস্থা করত, তাহলে কি আমরা হাদি ভাইকে হারাইতাম? হাদি ভাই তো তাহলে আমাদের মাঝে থাকতো। সরকারের এই গাফলতির কারণে আমরা আজকে হাদি ভাইকে হারাইছি। আমি বিশ্বাস করেন, সাধারণত আমার ওই যে দোকানপাটে বসা বা রাস্তাঘাটে আড্ডা দেওয়ার অভ্যাস আমার নাই। তারপরেও মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটার সময় বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, তখন হচ্ছে এটা সেটা নিয়ে কথা হয়। বিশ্বাস করেন, হাদি ভাইকে মানুষ যেই পরিমাণ পছন্দ করে আর ভালোবাসে, মানে উনি কি বড় রাজনৈতিক নেতা ছিল বা বহু বছর ধরে মানুষের খেদমত করে যাইতেছে এরকম কেউ ছিল? মাত্র ১.৫ বছর, ১.৫ বছরও তো না, মাত্র একটা বছর ধরে মানুষ তাকে চিনে। আপনি আপনার ৬৫ বছর ৭০ বছর বয়সে যা করতে পারেন নাই, এক হাদি ভাই ১ বছর মাথায় এর চাইতে বেশি কাজ করছে। আপনি আপনার জীবনে যা করতে পারেন নাই, সে মাত্র ৩২ বছর বয়স তার চলতেছে, ১ বছর এর চাইতে বেশি করছে। তো আপনি ওই সমস্ত লোকদেরকে কেন সিকিউরিটির ব্যবস্থা করলেন না? আমাদের বিবেক বোধ কখন সোচ্চার হবে? হ্যাঁ, আমরা সবসময় একটা কথা বলি যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। আরে ভাই, এই টেন্ডেন্সি থেকে বাইর হন, এই ধরনের মন মানসিকতা থেকে বের হন ভাই। রক্ত যখন দেখেছি রক্ত আরো দিব মানে আপনার কি রক্তের কোনো দাম নাই? আপনি কি মগের মূল্য? মানুষ জীবনে ভুল কয়বার করে? মানুষ জীবনে একটা ভুল একবার করে। মানুষ কি এক ভুল বারবার করে নাকি? মানে বিষয়টা হচ্ছে, আমার দাদা রক্ত দিছে, হ্যাঁ, আমার বাবাও রক্ত দিছে, আমার ভাইয়েরা দিছে, আমিও দিব, মানে রক্ত কি মগের মূল্য? আপনার ঘরের স্বর্ণ অলংকার যা আছে, যাবতীয় সম্পদ, এগুলো চুরি হবে, এরপরে আপনি সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন। এই মন মানসিকতা থেকে বাইর হন ভাই। আপনি আগেই সিকিউরিটির ব্যবস্থা করেন। আপনার ঘরে চুরি হবে, আপনার ঘরে ডাকাতি হবে, এরপর আপনি সিকিউরিটির ব্যবস্থা করবেন, সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন। এই নিয়ে আপনার বিবেক বোধ। এই যে এখন পরিচিত কয়েকজন মানুষের সিকিউরিটি দিতেছেন, ভালো কথা দেন। প্রোটেকশন তো একদম বাংলাদেশের যত নাগরিক আছে, একদম যেই ব্যক্তি এই বাংলাদেশের একদম খুব প্রত্যন্ত অঞ্চলে থাকে, খেটে খাওয়া মানুষ, একদম সাধারণ মানুষ, ওই ব্যক্তি থেকে নিয়ে একদম যত হাই লেভেলের চেয়ার আছে, চেহারা আছে, সবার সিকিউরিটির ব্যবস্থা কিন্তু করতে হবে। আপনি ক্ষমতায় আছেন দেখা আপনার রক্তের দাম আছে, আর একজন খেটে খাওয়া মানুষ যার ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার বেতনের ব্যবস্থা হয়, তার রক্তের কোনো দাম নাই। এই ধরনের মন মানসিকতা থেকে বের হন ভাই। যারাই ক্ষমতাতে আছেন তারা এই ধরনের মন মানসিকতা থেকে বের হন, যে বাংলাদেশের একজন সামান্য নাগরিক দিনে আইনা দিনে খায়, ওই ব্যক্তির রক্তের যেরকম দাম আছে, আপনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, আপনার তারও দাম আছে। আপনার রক্ত আর ওই বেড়ার রক্ত এক সমান, কারো রক্তের রং কোনো হলুদ হয় না। সেই যে বাংলাদেশে এতগুলো ঘটনা ঘটলো, আমরা হাদি ভাইকে হারাইছি, আরো অনেক, গতকালকে দেখলাম, না জানি আজকেই তো দেখলাম, খুলনা না জানি বাগেরহাটের একটা ছেলেকে গুলি করছে সেম মাথার মধ্যে। তো এই যে এতগুলো ঘটনা ঘটার পরেও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করে তারপর সিকিউরিটির ব্যবস্থা করতে হয়, মানে লজ্জা আসলে কোথায় রাখবেন আপনারা? যাদের রক্তের উপর দিয়ে আপনারা চেয়ার দখল করে বা চেয়ারে বসছেন, তাদের সিকিউরিটির ব্যবস্থা করতে পারতেছেন না। আপনি যেই দেশের দায়িত্বে আছেন, আপনি যেই দেশের দায়িত্বে থাকবেন, আপনার উপর প্রথম কাজ হচ্ছে ওই দেশের প্রত্যেকটা নাগরিকের সিকিউরিটির ব্যবস্থা করা। এখন আপনি যদি সেটা না করতে পারেন, তার মানে হচ্ছে যে আপনি ওই চেয়ারের যোগ্য না। আপনার উচিত সসম্মানে ওই চেয়ার ত্যাগ করা। আপনি যদি বেহায়া বেলাজার মতন ওই চেয়ার খাপটি মেরে বসে থাকেন, তাহলে এটা তো নির্লজ্জের পরিচয়। আপনি যদি সিকিউরিটির ব্যবস্থা না দিতে পারেন প্রত্যেকটা মানুষের,
তাহলে তো আপনি ক্ষমতায় থাকার ওই চেয়ারে থাকার যোগ্য না। আপনার উচিত হচ্ছে সসম্মানে ওই চেয়ারটা ত্যাগ করা, যে বাবুরা আমি পাইতাম না, আমি হাইতাম না, এটা আমার দ্বারা হইতো না, এটা কয়ে সুন্দর করে আপনি চলে যান। আপনি সিকিউরিটির ব্যবস্থা করতেন না, তারপর হচ্ছে ঘাপটি মেরে বৈশা থাকবেন, এটা তো হইতো না বাবু।